নমস্কার বন্ধুরা, KLK জিকে বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, শীতে কোন আটার রুটি খাওয়া উপকারী? উত্তরটি হলো, শীতকালে শরীরকে গরম রাখার জন্য উষ্ণ খাবার খাওয়া জরুরি। তাই গম, ভুট্টা, ওটস, বাজরা, জোয়ার এই সমস্ত দানাদার শস্যের আটা দিয়ে তৈরি রুটি খাওয়া সব থেকে উপকারী। কারণ এই আটায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরকে শক্তি যোগায়। তাছাড়া এই আটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, ফলে শরীর সুস্থ থাকে। তবে রুটির সাথে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খেয়ে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া সব থেকে উপকারী। পরের প্রশ্ন, শীতে কোন সবজি খাওয়া উপকারী? উত্তরটি হলো, আসলে শীতকালে প্রচুর পরিমাণে পুষ্টিকর সবজি পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া সব থেকে ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন পালং শাক, গাজর, ব্রোকলি, মূলা, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, টমেটো এই সমস্ত সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস রাখতে পারলে ক্যান্সারের ঝুঁকি কমানো যেতে পারে, চোখের দৃষ্টিশক্তি উন্নত রাখা যেতে পারে, এমনকি হজম শক্তিও ভালো করা যেতে পারে। তবে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ত্বকের সুস্থতা বজায় রাখার জন্য এই সমস্ত শীতকালীন সবজি খাওয়া সব থেকে ভালো। পরের প্রশ্ন, শীতে কোন ফল খেলে শরীর সুস্থ রাখা যায়? উত্তরটি হলো, সাধারণত শীতকালে কমলা লেবু, আপেল, পেয়ারা, ফুটি, আঙ্গুর, ডালিম, শাকালু, সবেদা এই সমস্ত ফল প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং পুষ্টি উপাদানে সমৃদ্ধ থাকে। আর এই উপাদানগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায় এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। তাই শীতকালে শরীরকে সুস্থ রাখতে এই সমস্ত প্রকারের ফল খাওয়া অত্যন্ত জরুরি। তবে খেয়াল রাখতে হবে যে ফল ভালোভাবে ধুয়ে তবেই খাওয়া উচিত। পরের প্রশ্ন, শীতে কোন ডাল খাওয়া উপকারী? উত্তরটি হলো, আসলে শীতকালেই আমাদের শরীর ঠান্ডা হয়ে পড়ে, ফলে কাজকর্ম করতে অসুবিধা হয়। তাই শীতকালে শরীরকে গরম রাখার জন্য উষ্ণ খাবার খাওয়া সব থেকে জরুরি। আর এক্ষেত্রে ডাল একটি ভালো উৎস, কারণ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এবং খনিজ থাকে, যা আমাদের শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করে। তাই বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে মুগ ডাল, মটর ডাল, মসুর ডাল, অড়হর ডাল, ছোলার ডাল খাওয়া সব থেকে ভালো। তবে ডাল ভালোভাবে সেদ্ধ করে তবেই খাওয়া উচিত এবং ডালের মধ্যে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া উচিত। পরের প্রশ্ন, শীতকালে কোন চা খাওয়া উপকারী? উত্তরটি হলো, শরীরকে গরম রাখার জন্য শীতের সময় বেশিরভাগ মানুষই চা পান করে থাকে। তবে শীতকালে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আসলে আদা চা শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং সর্দি, কাশি, বমি বমি ভাব, বদহজমের হাত থেকে রক্ষা করে। আবার দারুচিনি চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি মধু চা আর হলুদ চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার সাথে ঠান্ডাজনিত সমস্যা দূর করতেও সাহায্য করে। তবে শীতে চিনির পরিবর্তে গুড়ের চা পান করা সব থেকে ভালো, কারণ এর ফলে পাচনতন্ত্র সুস্থ থাকে। পরের প্রশ্ন, শীতকালে একটানা ছোলা খেলে কি হয়? উত্তরটি হলো,
শীতকালে একটানা ছোলা খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়, কারণ ছোলা একটি পুষ্টিকর খাবার। তবে ছোলায় প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। তাছাড়া ছোলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এমনকি ছোলায় থাকা আয়রন রক্ত শূন্যতা দূর করতেও সাহায্য করে। তবে ছোলা পরিমিত পরিমাণে খাওয়া উচিত, না হলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরের প্রশ্ন, শীতকালে কিসের জুস খাওয়া উপকারী? উত্তরটি হলো, শীতকালে শরীরকে গরম রাখার জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ফলের জুস খাওয়া যেতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন শীতে কমলার জুস খাওয়া প্রচণ্ড উপকারী, কারণ কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টি শক্তি ভালো রাখে। তাছাড়া আনারসের জুস খাওয়াও উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে শীতে শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত লেবুর জুস খাওয়াও ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পরের প্রশ্ন, শীতকালে কোন মাছ খাওয়া উপকারী? উত্তরটি হলো, ইলিশ মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ থাকে, যা আমাদের শরীরকে গরম রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্ত শূন্যতা দূর করতে এবং ওজন কমাতে সাহায্য করে। তাই শীতে ইলিশ মাছ খাওয়া সব থেকে উপকারী। তবে স্যামন, টুনা, কই মাছ খাওয়াও ভালো, কারণ এই সমস্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তবে মাছ ভালোভাবে রান্না করে তবেই খাওয়া উচিত। এমনকি মাছে অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার করলে উপকারের বদলে উল্টে ক্ষতি হতে পারে। পরের প্রশ্ন, শীতে ত্বকের যত্নে কি খাওয়া উচিত? উত্তরটি হলো, আসলে শীতকালেই ত্বক শুষ্ক হয়ে যায়, তাই এই সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া সব থেকে ভালো, কারণ ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, যা ত্বককে মসৃণ এবং টান টান রাখতে সাহায্য করে। আর এই ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে লেবু, কমলা, আম, আঙ্গুর, ব্রোকলি, ক্যাপসিকাম। তবে ভিটামিন এ ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বকের পুনর্গঠনে সাহায্য করে। তাই ভিটামিন এ সমৃদ্ধ খাবার, বিশেষ করে গাজর, মিষ্টি আলু, পালং শাক, কাঁচা লঙ্কা খাওয়াও ভালো। কিন্তু শীতে ত্বকের যত্নে প্রচুর পরিমাণে জল পান করা উচিত, কারণ জল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। বন্ধুরা, ঠিক এই রকম আরো অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।